14 নির্বাচনের পরে 18 নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে এবং তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য মাহফুজুল্লাহ এবং মাহবুবুল্লাহ ভাইয়ের যে প্রচেষ্টা ছিল, আরেকজন ছিল জাফরুল্লাহ ভাই, সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা এবং তারা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল। একেবারেই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। মাহবুবুল্লাহ ভাই এখন আছেন, আমরা দেশের নিঃশত্রু খতম করার স্লোগানও দিয়েছি মাহবুবুল্লাহ ভাই। তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল না, খতম করার ব্যাপারটা সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতি যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন সব মিলে যে একসাথে কাজ শুরু করেছিলাম। আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খসরু বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র জনতার সমবেত প্রচেষ্টাটাই সম্ভব হয়েছে। আজকে আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব, সবাই কথাটা বলছি। এটাতে সবাই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথা বলা হয়েছে বাসযোগ্য দেশ, তুমি বলেছ, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। মাহফুজুল্লাহর প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে, চূড়ান্ত হবে যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি। আমাদের তো এখন অনেক বয়স হয়েছে, এখন এখানে সব নবীনেরা আছেন, তরুণেরা আছেন, তার দেশকে নতুন করে চিন্তা করছেন। সেই চিন্তা একটা জিনিস আমার কাছে মনে হয়, এই কথাটা মনে রাখা সকলের দরকার, যে মাহবুবুল্লাহ যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান, সেই অবদানগুলোকে যেন আমরা কখনোই ভুলে না যাই, কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগোচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া। অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না, সাদাকে সাদা বলতে দ্বিধা করতেন না। এবং যে কথাটা এখানে অনেকে বলেছেন যে তার যে তর্ক সেখানে তিনি অত্যন্ত সাবলীল ভাবে তার বক্তব্যটাকে এমন ভাবে উপস্থাপন করার সক্ষমতা যা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হতো। মাহফুজুল্লাহর পরিবার তারা যে কথাটা কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই, আমি সকলের কথা বলি না, অনেকেই তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে। কথাটা ভালো হয় না বলো না, তারপরেও কথাটা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহর কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে থেকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। এখনো তার ছেলেমেয়েরা বাইরে আছে, দেশে আছে। আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা বলতে পারি না। আমার খুব কষ্ট হয়, মাহফুজুল্লাহর কথা মনে হলে খুব কষ্ট হয়। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী। সবসময় সে আমার সঙ্গে যোগাযোগ রাখতো, আমার ভুলটা দেখিয়ে দিত, আমাকে সামনে পথ দেখাতো,
যে এই কাভাবে বলেন, এইভাবে কাজ করেন, এটা করেন, এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার লোক নেই।